ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘমেয়াদী আওয়ামী লীগ শাসনের পতন হয়। শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এক ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন শেখ হাসিনার পতনের পর তার অনুভূতির কথা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের অভিযোগে মামলা এবং নানা রকম হয়রানির শিকার হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তাকে যেন হয়রানি করা না হয় সে বিষয়ে দেশে বিদেশে বিশিষ্ট নাগরিকরাও দিয়েছিলেন বিবৃতি। শুধু তাই নয়, পদ্মা সেতুতে নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া এবং পদ্মা সেতুর টাকা বন্ধের চেষ্টার অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2টি চুবানি দেওয়ার মতো মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সরকারের দায়িত্ব গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর শোনার পর তার অনুভূতি কেমন হয়েছিল, তিনি অবাক হয়েছিলেন কিনা। জবাবে প্রফেসর ইউনূস বলেন, সবাই অবাক হয়েছিল, কারণ সিদ্ধান্তটা হঠাৎ এসেছিল। শেখ হাসিনা খুব সুরক্ষিত ও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ছিল, যে কেউ চিন্তাও করতে পারেনি তিনি পালিয়ে যাবেন। এছাড়াও সংবাদ মাধ্যমটিকে 5 আগস্ট প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, অনেক শিক্ষার্থীরা এসেছিল যাদের সঙ্গে সাধারণ জনতাও যোগ দিয়েছিলেন। প্রচুর মানুষ শেখ হাসিনার বাসভবন গণভবনের উদ্দেশ্যে এসেছিলেন। আসলে এমনটা কেউ কখনো শোনেনি, কেউ জানতো না এরকম কিছু হবে। তবে সবার আশা ছিল কিছু হতে যাচ্ছে, কারণ পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। তবে এক পর্যায়ে আল জাজিরার সাংবাদিক, পুরো দেশ শেখ হাসিনার বিপক্ষে ছিল না, এখনো অসংখ্য মানুষ তার পক্ষে আছে উল্লেখ করেন। সাক্ষাৎকার গ্রহণকারীকে পাল্টা প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। প্রফেসর মোহাম্মদ ইউনূস জানতে চান, তিনি নিশ্চিত কিনা এখনো বিপুল পরিমাণ মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। সংবাদ মাধ্যমটির সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বলেন, যাদের কথা বলছেন তাদের সংখ্যা খুবই কম, কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক ক্ষমতাবান মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল, আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল, যোগ করেন প্রফেসর ইউনূস। এদিকে গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের দিল্লির লুটিন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে, জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। শেখ হাসিনার পতনের পর সম্প্রতি 100 দিন অতিক্রম করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।